বলতে পারছে না, তবে এতটুকু জানি যে বাংলায় যত স্টুডেন্ট আছে আর কি, ছাত্র সমাজ, সেটা ইউনিভার্সিটি হোক বা স্কুল কলেজের হোক, সবাই যদি আন্দোলনে এগিয়ে আসে, আমাদের চাওয়া তো কোনো অন্যায় চাওয়া না। আমরা তো কোটা বিলুপ্তির জন্য আন্দোলন করছি না, কোটাটা সংস্কারের জন্য আন্দোলন যাচ্ছি। দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ কোটায় দিছে 30%-এর মতো, দেন আরও কোটা আছে প্রতিবন্ধী কোটা। আমি জানি না তারা মুক্তিযোদ্ধাটাকে কেন হাইলাইট করতেছে। আমাদের তো মুক্তিযোদ্ধা কোটা নিয়ে কথা না, বা কোটা বিলুপ্তি নিয়ে তো আমাদের কথা না। আমাদের কথাটা হচ্ছে যে আমরা কোটা সংস্করণ যাচ্ছি, কম করে রাখতে যাচ্ছি। দেখা যাচ্ছে কোনো স্টুডেন্ট 4000 সিরিয়ালে রয়েছে, জিনিসটা বোঝার চেষ্টা করেন। দেখা যাক চট্টগ্রাম ইউনিভার্সিটি বা রাজশাহী ইউনিভার্সিটি বা ঢাকা ইউনিভার্সিটি হোক, কোনো স্টুডেন্ট 4000 সিরিয়ালে রয়েছে, তার মুক্তিযোদ্ধা কোটা আছে, এই কোটার কারণে সে টিকে যাচ্ছে ইউনিভার্সিটিতে। অথচ এর থেকে কারো অনেক ভালো সিরিয়াল আছে, 2000 সিরিয়ালে আছে। যদি সিট না থাকে পর্যাপ্ত, ওই মেধাবী স্টুডেন্টটা ওয়েটিং লিস্ট থেকেও চান্স পাচ্ছে না, শুধুমাত্র কোটা থাকার কারণে আরেকজন আগে যাচ্ছে। তো এটা কি বৈষম্য না? তো আমরা তো এটাও বলছি না যে কোটা থাকবে না, থাকুক, বাট সেটা সীমিত পরিসরে, 2%, 3% এরকম থাকুক। এটা আমরা চাচ্ছি, এটা আমাদের ন্যায্য চাওয়া। এই আন্দোলন আমার মনে হয় যতদিন তারা আমাদের দাবি দেওয়া, এই ন্যায্য দাবি দেওয়া মেনে নেয়নি, ততদিন থাকা উচিত বলে আমি মনে করি। আমি তো বলতে পারছি না তারা মেনে নেবে কিনা, বাট তাদের মেনে নেওয়া উচিত। তারা তো বুঝছে যে আমাদের দাবি দেওয়াটা কি। এখন তারা যদি জেনেও না জানার ভান করে, এটাতে তো আমাদের ছাত্রদের কিছু করার নেই, আন্দোলন চালিয়ে যেতে। নগর সহ ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যেখানে যেখানে হামলা হচ্ছে, আমি দেশের প্রত্যেকটা স্টুডেন্ট এবং সাধারণ জনগণ, আপনারা কি চান না যে আপনাদের বাচ্চারা ভালো কোথাও কিছু করুক? তো কোটা থাকার ফলে তো তারা করতে পারছে না। আমি চাই আপনারা তাদের সাহায্য করেন, শাস্ত্রেও যদি পারেন আসেন, সাহায্য করেন। জাহাঙ্গীরনগরের আশেপাশে যারা আছেন, জাহাঙ্গীরনগর একটা আলাদা জায়গায়, তাদের আশেপাশে পর্যাপ্ত ইউনিভার্সিটি নাই। আমি চাই আপনারা সবাই আসেন, দেশের যে যেখানে আছেন তাদেরকে যে সাহায্য করেন, তাহলে এটা তাদের জন্য অনেক অনেক হেল্প হবে, এবং এটা আমাদের কোটা আন্দোলনের বিরুদ্ধে যে লড়াইটা, এটা লড়তে অনেক সাহায্য করবে। আমি চাই সাধারণ জনগণ সবাই আগে আসেন। যে আমি হচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের একজন ছাত্রী। নাম আন্তারা শ্রেয়া। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা শুনছি পরস্পর যে আপনারা আগামীকালকে অবরোধের ডাক দিবেন, সেটা কি সত্য? সেটা আসলে আমরা বলতে পারছি না, আমরা সবাই মিলে সেটা সিদ্ধান্ত গ্রহণ করব, তারপর জানাবো। এখন আসলে বলতে পারছি না। কি আপনারা দিবেন? এটা তো ডিপেন্ড করছে, এখন যদি আমাদের দাবি দেওয়াগুলো মেনে নেয় তাহলে তো আমরা এগুলো করবো না, বাট যতদিন এগুলো মানছে না আমাদেরকে এগুলো চালিয়ে যেতে হবে, আমাদের ন্যায্য অধিকারের জন্য চালিয়ে যেতে হবে। আমাদের উপর হামলা করা, আমাদের মানুষ অনেক বেশি, তাদের থেকে আমাদের জনবল অনেক বেশি, যে কারণে তারা আসারই সাহস। আমি কিভাবে আমাকে নিজেকে রাজাকার বলতে পারি? আমি কিভাবে রাজাকার হতে পারি? উনি কিভাবে আমাদের রাজাকার বলতে পারেন? এটা আমরা বলেছি যে কেন আমাদেরকে উনি রাজাকার বলছেন, এটা আমাদের প্রতিবাদ ছিল। আর ছাত্রলীগ একটা ওইটা ধরে এখন আমাদের কিভাবে মারতে পারে? আমার ভাইরা কেন মরতেছে? আমার বোনরা কেন মরতেছে? ঢাবিতে জাউইতে কেন পুলিশ যে তাদেরকে মারতেছে? পুলিশের সামনে কিভাবে ছাত্রলীগ যায়? আমার বোন মারতেছে, আমার ভাই মারতেছে, কিভাবে? পরিবর্তন হবে যতবারই এই ইতিহাসে, যতবারই ছাত্ররা নেমেছে রাজপথে, ততবারই কোনো না কোনো কিছুর সমাধান হয়েছে। সমাধান করে ছাত্ররা ঘরে ফিরেছে, পড়া টেবিলে ফিরেছে। আমরাও ফিরতে চাই পড়া টেবিলে।